আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ না 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 আমি আপনাকে দেখতে যাই আল্লাহ একবার দেখার সুযোগ করে দাও ও দুনিয়ার মানুষরা আল্লাহ নবী বারবার আল্লাহর কাছে আবদার করে আল্লাহ পাক বলে যদি আমায় দেখতে যাও তাহলে এক কাজ করো ইলাই জামারি ফাইনিস্তাকাররা মাকানাহু আল্লাহ পাক বলে ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে থাকো আমি আল্লাহ আমার নূরখানাটা বর্ষণ করব পাহাড় যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে তুমি আমি আল্লাহ আমার দেখা পেয়ে যাবে আর যদি এক জায়গায় না থাকে কখনো আমি আল্লাহ আমায় দেখতে পাবে না আল্লাহ শোনাচ্ছেন আল্লাহ বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু আল্লাহ তার নূরের তাজাল্লি কানাটা ওই তুর পাহাড়ের উপর আল্লাহ বর্ষণ করলেন সাথে সাথে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাহ পাক বলেন ইল জাবালি জালাহু তাক্কা মুখাররা সাথে সাথে তুর পাহাড়টা ধুলোর মতো উড়ে গেল ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আল্লাহ আজকে আমাদের মাঝে কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বাত তোমরা করবে না আল্লাহ কোরআন নাযিল করে জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন হুজুর আমার বলেন নবী আমার বলেছেন যারা মদ্যপান হবে যারা মদ পান করবে এই দুনিয়ার মানুষ তোমরা তাদেরকে কখনো সালাম দেবে না কি দেবে না সালাম দেবে না শুধু তাই না ওই সময় আবারও বললেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো যারা মদ্যপান হয়ে যাবে তাদেরকে কখনো সাহায্য করবে না তাদেরকে কেউ যদি 2 টাকা সাহায্য করে নবী আমার জানিয়েছেন যেন ওই 2 টাকা ইসলাম ধ্বংসের জন্য সাহায্য করেছে কি করা যাবে না মদ্যপানকে সাহায্য করাও যাবে না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন নবীজি বলেছেন কেউ যদি মদ্যপানকে সাহায্য করে নিশ্চিত সে যেন ওই 2 টাকা ইসলাম ধ্বংসের জন্য সাহায্য করেছে ভাই আমরা কেউ চাই কথা বলেন আমরা কেউ চাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন ধর্ম যত আছে সব ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম আমার পছন্দনীয় ধর্ম হলো আমি আল্লাহ আমার ধর্ম হলো ইসলাম জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ যেটা আল্লাহর পছন্দনীয় ধর্ম আমরা সেই ধর্ম ধ্বংস করতে চাই কথা বলেন তাহলে শুধু তাই না নবীজি বলেছেন যারা মদ খেয়ে মরে যাবে এদের জানাজাও যাবে না মদ্যপানে জানাজা হয় না কথা বলে হয় না আপনাদের ইমাম সে মনে করে এলাকার প্রভাবশালী লোক সে মদ খায় তার ওর কথা বলার ক্ষমতা নেই সে মরে গেছে এখন তার জানাজা ইমাম পড়াতে হবে না কথা বলে না প্রভাবশালী লোক ও মনে করে সব টাকাই হয়ে যায় এও হবে তো ইমাম মনে করে তো যা হয় হোক চোখ বন্ধ করে পড়াবে কি হবে চোখ বন্ধ করে পড়াবো তোরে যে আল্লাহ ভালোবাসেন এটা নিশ্চিত আমরা জানি তার অবস্থা খারাপ হবে না ভালো হবে আর ইমাম যদি সঠিক কথাটা মাইকে বলেছে ও জানাজা হবে না আমি যাব না তোমরা কেউ যাবে না ইমামের চাকরি থাকবে কথা বলে না চাকরি থাকবে না সুতরাং চাকরি বাঁচানোর জন্য বাধ্য হয়ে চোখ কান বন্ধ করে হয়তো অনেক সময় দোয়াও বলে চুপচাপ একটা সময় এলে শুধু তাকবীর হবে না আল্লাহ বা কোরআন নাযিল জারির করেছে নবী সাহাবীদের ভিতরে যে অন্যায়গুলো ছিল জবরাতগুলো ছিল কোরআন নাযিল করে আল্লাহ পাক যেদিন থেকে সাবধান অবলম্বন করিয়েছে সেদিন থেকে নবী সাহাবীরা সব সাবধান হয়ে গেছে এ দুনিয়ার মানুষেরা যেদিন থেকে আল্লাহ পাক এই কোরআন নাযিল করে পৃথিবীবাসীকে জানিয়েছে আমার নবীকে এত ভালোবাসি আমার নবীর এত মহব্বত করে এ দুনিয়ার মানুষ তোমরা আমার নবীর সামনে সংযতভাবে কথা বলবে আল্লাহ পাক তারপরে আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহ পাক বলে হে দুনিয়ার মানুষরা শুনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ আল্লাহ পাক বলে যারা আমার
রাসূল, আমি আল্লাহ আমার রাসূলের সামনে সংযতভাবে কথা বলবে, সংযতভাবে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে যারা কথা বলবে, আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরটাকে তাকওয়া দিয়ে খোদা ভীরু দিয়ে আমি আল্লাহ ভরিয়ে দেব। জোরে বলে, আর জোরে বলে, যে আমার রাসূলের সামনে রাসূলের সাথে কথা যখন বলবে সাবধান অবলম্বন করে ধীরে ধীরে কথা বলবে, নবীর সাথে সংযতভাবে যারা কথা বলবে অটোমেটিক্যালি আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের অন্তরগুলো তাকওয়ায় ভরে যাবে, খোদাভীরুতে ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনারা বলেন, আপনাদের যিনি ইমাম সাহেব, আপনারা হুজুর বলেন তো? অনেকে ইমাম সাহেব বলেন, অনেকে হুজুর বলেন, অনেকে মাওলানা সাহেব বলেন, অনেকে ওস্তাদ জি বলে, তাই তো? এরকমই বলে। এখন কোন লোক যদি রাস্তা দিয়ে যায় আর ইমাম সাহেবকে বলে, নাম ধরে ডাকে, ও আব্দুল সত্তার, শোনো শোনো শোনো, সে যে ইমামের ডেকেছে, এটা কি ইমামের সম্মান বাড়লো না অসম্মান হলো? কথা বলেন, অসম্মান হলো না? ইমাম কষ্ট পেল না? এখন কথা হলো, আপনাদের এখানে আসলো সবাই, আপনারা ইমাম সাহেবকে ইমাম সাহেব বলেন, সম্মান দেন। এখন বাড়িতে ইনি যাদের সাথে মানুষ, চাচাতো ভাই বলেন, চাচাতো বোন বলেন, পরিবারের মানুষগুলো, তারা কি আর মনে হয় হুজুর সাহেব আপনি একটু আসেন, এইভাবে তারা কথা বলে মনে হয়? তারা তো আপন চাচাতো ভাই বোন, তারা তো তখন নাম ধরে ডাকবে, ডাকবে না? আব্দুল জব্বার এদিকে আসো, এদিকে আসো। এখন নাম ধরে তারা ডাকবে, তবে নাম ঢাকার ভিতরে সম্মান থাকবে, যেহেতু আলেমদেরকে সবাই সম্মান করে। এখন নাম ধরে ধরে ডাকে, ডাকে না? ডাকে না? এখন কথা হলো, এটা দুনিয়ার আলেম যত নবীর ওয়ারিস বলে আল্লাহ এত সম্মান দিয়েছে আমাদের। কোন মানুষ নাম ধরে না, ইমাম সাহেব হুজুর বলে, মাওলানা সাহেব বলে, তাহলে আমরা যার ওয়ারিস তার সম্মান বেশি না কম? কথা বলে বেশি না? বিশ্বাস করে এনাকে এই মহল্লায় কেউ যদি নাম ধরে ডাকে, এনার সাথে অপমান করা হলো, এনাকে বেইজ্জতি করা হলো, ইনি মনে কষ্ট পাবেন। তবে বাড়িতে যদি কেউ এনার নাম ধরে ডাকে ততটা কিছু মনে হবে না। কিন্তু বিশ্বাস করেন আমরা যার জন্য সম্মানিত, যার কারণে আজকে আমরা এত ইজ্জত পেলাম, আমরা যার ওয়ারিস আলেম হিসাবে, সেই নবীর কত সম্মান আল্লাহ দিচ্ছেন। বিশ্বাস করেন বাইরের মানুষ যেমন, পৃথিবীর কোন মানুষ যেমন আমার নবীর নাম ধরে ডাকতে পারবে না, পাশাপাশি তার ফ্যামিলির মানুষ আমার নবীর নাম ধরে ডাকতে পারবে। আদেশকার আদেশকার আল্লাহ। আমার নবীর নাম ধরে কেউ ডাকবে, এটা আল্লাহ কখনো পছন্দ করবে? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমি আল্লাহ পাক আমার নবীর এত ভালোবাসি, আমার নবীর এত মহব্বত করে, আমার নবীর এত ইজ্জত আমি আল্লাহ পাক দান করেছি। তোমরা আমার নবীকে কেউ নাম ধরে ডাকবে না, ডাকবে না। কেননা আল্লাহ পাক কোরআন মাজিদ একদিন নয়, দুই দিন নয়, আল্লাহ পাক কোরআন মাজিদ এই পৃথিবীর জমিনে আল্লাহ 23টা বছর ধরে আমার নবী যখন মক্কায় ছিলেন, কোরআন পাঠিয়েছেন আল্লাহ মক্কায়, নবী গিয়েছেন তায়েফে, কোরআন পাঠিয়েছেন আল্লাহ তায়েফে, নবী গিয়েছেন বদরে, কোরআন পাঠিয়েছেন বদরে, নবী গিয়েছেন গারে হেরাতে, আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিয়েছেন গারে হেরাতে, নবী গিয়েছেন গারে সাওয়ারে, কোরআন পৌঁছে গেছে গারে সাওয়ারে, আল্লাহ নবী পৌঁছে গিয়েছেন মদিনায়, আল্লাহ পাক কোরআন পৌঁছে দিয়েছেন মদিনায়, নবী আমার গেলেন আম্মা আয়েশার ঘরে, আল্লাহ পাকের কোরআন পৌঁছে গিয়েছেন আম্মা আয়েশার ঘরে। তবে বিশ্বাস করো আল্লাহ পাক 23টা বছর ধরে যখন আমার নবীর প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ কোরআন দিয়ে আমার নবীর সমস্যাগুলোকে সমাধান করে দিয়েছে। আরো জোরে বলে, এ দুনিয়ার মানুষরা, এবার আমার প্রশ্ন, এই 30 পারা কোরআন পড়তে পারেন এখানে কে কে? কোরআন পড়তে পারে কে কে? হাত তোলেন দিনই, কোরআন আমরা পড়তে পারি? কি শব্দ? যাই হোক,
যারা পড়তে পারে তাদের থেকে জেনে নেবেন আমি ভুল বলছি না ঠিক বলছি। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা যে সূরা আছে, বিশ্বাস করেন 114টা সূরার ভিতরে কোথাও আমার আল্লাহ আমার নবীকে ইয়া আইয়ুহাল মুহাম্মদ বলে ডাকেনি। কি করেনি? ইয়া আইয়ুহাল মুহাম্মদ বলে আল্লাহ কোন জায়গায় আমার নবীকে ডাকেনি। আমার নবীর এত ভালোবাসা, তাহলে মালিক হয়ে যদি আমার নবীর এত ভালোবাসতে পারে, আর দুনিয়ার মানুষ যদি মুহাম্মদ বলে ডাকে, আল্লাহ মেনে নেবেন? কথা বলে না ভাই, বিশ্বাস করেন। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গ্রাম্য মানুষ তারা ঈমান এনেছেন বটে, তবে ঈমান আনার পরে তারা নবীজির ঘরের পিছন থেকে নবীজির নাম ধরে ধরে ডাকতো। কি ধরে ধরে ডাকতো? তারা আসলে নির্বোধ ছিল, মূর্খ ছিল, জানতো না। তারা আমার নবীকে নাম ধরে ধরে ডাকতো ঘরের পিছন থেকে, মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহ তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি কখনো আমার নবীকে নাম ধরে ডাকেনি। আর দুনিয়ার সাধারণ মানুষগুলো আমার নবীর ঘরের পিছন থেকে নাম ধরে ধরে ডাকবে, এটা আল্লাহ সহ্য হবে? আল্লাহ পাক বলে, এ দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমি আল্লাহ পাক আমার নবীকে কোন সময় ডেকেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ পাক 29তম পারার একটি সূরা আছে, সূরার নাম সূরাতুল মুজাম্মিল। আল্লাহ পাক বলেন আমার নবীকে কখনো ডেকেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আর একটি সূরাতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির। ও আমার ভাইরা মনে রাখো, শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কোন জায়গায় ডেকেছে আল্লাহ পাক বলেন ও আমার আদরের ইয়াসিন নবী। আমার নবীর গুণবাচক নাম হলো ইয়াসিন, আমার নবীর গুণবাচক নাম হলো তাহা। আল্লাহ পাক বলেন আমি কোরআনে আমার নবীকে যতবার ডেকেছি আমি আল্লাহ আমার নবীর নাম ধরে ধরে ডাকেনি। এ দুনিয়ার মানুষরা তোমরা আমার নবীর নাম ধরে ধরে ডেকো না, আমি আল্লাহ আমার নবী কেউ যদি নাম ধরে ডাকে আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়েছে ওই নির্বোধ লোকেদের ব্যাপারে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আল্লাহ পাক বলেন তোমরা আমার নবীর নাম ধরে ধরে ডেকো না। আমার আল্লাহ পাক বলেন হাবিব শুনে রাখেন, যারা আপনার ঘরের পিছন থেকে আপনাকে নাম ধরে ধরে ডাকে তারাই আসলে নির্বোধ বোকা। কি বললেন? এরা মনে করে নামাজ পড়তে যাবে বা আমার নবীর সাথে প্রয়োজন, আমার রাসূলের সাথে যে কথা বললে আদব লাগে, এরা তো নির্বোধ, সবাই নূতন, এরা জানে না। এরা আমার নবীর ঘরের পিছন থেকে সবাই ডাকে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল। কথাবার্তার ভিতরে কোনো মাধুর্য ছিল না, সম্মান ছিল না। আল্লাহ সাথে সাথে কোরআন নাযিল করে পৃথিবীবাসীকে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, সুতরাং তোমরা আমার নবীর নাম ধরে ধরে ডেকো না। আমার নবীর সাথে ইজ্জতে কথা বলো, সম্মানে কথা বলো। আমার নবীর নাম ধরে ডাকলে আমি আল্লাহ কখনোর জন্য সইতে পারতাম? এখন কথা হলো, মনে করেন আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেব যিনি ওনার রুমে আছেন, কোন একটা কারণে ওনার স্ত্রী আছেন বা উনি আছেন, কোনো কাজ করছেন, রাস্তা দিয়ে কোনো মুসল্লি যাচ্ছেন, বাইরে থেকে ডাকে, ও ইমাম সাহেব। হুজুর উত্তর দিল, তবে উনি যে কাজটা করছেন মনে করো 2 মিনিট সময় লাগবে, কাজটা ফেলে আসলে সমস্যা হবে, অসুবিধা হবে, হয়তো 2 মিনিটের জন্য আবার ফের তাকে 8 ঘন্টা খাটতে হবে। উনি চাইছেন যিনি ডাকছেন, ঠিক আছে আমি 2 মিনিট কাজটা সেরেই একেবারে যাই। এরা ভয় না হয় না? এই 2 মিনিট লেট হলে যে ডাকে সে মনে করে যেন উত্তর দক্ষিণ এক হয়ে যাচ্ছে। সে কি 2 মিনিটই মনে 40,000 বার ডাক, ওই ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, ডাকি শুনতে পাও না? এরা হয় না? কথা বলেন হয় না? আচ্ছা বলেন যে এরকম কথা শুনে ইমাম সাহেব মনে কষ্ট হবে না? এবার ভেলা রে ভেলা, 2 মিনিটও দাঁড়াতে পারিস না? বলে না ভাই, বলো তো। ঠিক এমনও কিছু নির্বোধেরা আমার নবীর ঘরের পিছন থেকে ডাকতো। এখন আমার নবী তার স্ত্রীদের সঙ্গে থাকতো, যে প্রয়োজনই থাকতো, তাহলে তারা আমার নবীকে ডাক দিত, আমার নবী উত্তর দিত, ঠিক আছে আমি আসছি। এখন যেই নবী 1 মিনিট দেরি হতো, 2 মিনিট দেরি হতো, নির্বোধেরা না বারবার ডাকতো।
তাহলে ইমাম সাহেবকে যদি বারবার ডাকার কারণে ইমাম সাহেবের সাথে বেয়াদবি হয়, ইমাম সাহেবের মনে কষ্ট হয়, তাহলে আমার নবীকে বারবার ডাকলে আমার নবীর সাথে বেয়াদবি হবে না? কথা বলে বেয়াদবি হবে না? আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন, ওই নির্মমদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন। আল্লাহ পাক বলে, হাবিব হাবিব আপনি তাদের শুনিয়ে দেন, ওয়ালা ওয়ান্নাকুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম। আল্লাহ পাক বলেন, হাবিব তাদের জন্য ভালো হতো তারা যদি আপনার আসা পর্যন্ত অপেক্ষা করত, আপনার ঘর থেকে বাহির হওয়া পর্যন্ত তারা যদি অপেক্ষা করত, বারবার যদি তারা আপনাকে ডাক না দিত, তারা যদি বারবার আপনাকে না ডাকতো, আপনি ঘর থেকে বার হওয়া পর্যন্ত তারা যদি আপনার সম্মানে চুপচাপ দাঁড়িয়ে যেত, আমি আল্লাহ জানিয়ে দিলাম নিশ্চিত তাদের জন্য কল্যাণকর হতো। জোরে বলে, আরো জোরে বলে। দরুদ শরীফ পড়েন আল্লাহ। পানি এসে গেলে ঠিক আছে। আল্লাহুম্মা ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়াসিন তোহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমে রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমে রাজধানী, সে নাম পে কুল মাখলুকাত সবই, সে নাম পে কুল মাখলুকাত সবই তোলে মারহাবা মারহাবা ধ্বনি, তোলে মারহাবা মারহাবা ধ্বনি, মোর প্রেমে রাজধানী। আল্লাহুম্মা যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, নাম মুহাম্মদ মোর প্রেমে রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমে রাজধানী, ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়াসিন তোহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমে রাজধানী। আল্লাহ ধরায় আসরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন মক্কা থেকে মদিনায় যায়নি, বিশ্বাস করেন মদিনা তখন অলক্ষণের একটা জায়গা ছিল, অলক্ষণের ভূমি ছিল। কি ছিল? অন্যায়, অপরাধ, অত্যাচার, রাহাজানি, মুস্তানি সব ছিল। আমার নবী যেই মক্কা থেকে মদিনায় গেল, নবীজির ব্যবহার, নবীজির আচরণে
আম্মা আয়েশা থেকে বর্ণিত, আম্মা আয়েশা বলেন ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক, আমার নবী আচরণ, আমার নবীর ব্যবহারে মদিনা জয় করে ফেলেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো সব রাহাজানি মুস্তানি সব ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে চলে আসলো। আজ সেই মদিনা প্রত্যেকটা ঈমানদারের অন্তরের একটা মায়ার জায়গা, ভালোবাসার জায়গা। মদিনায় গেলে যে জায়গায় আমার নবী শুয়ে রয়েছেন, দেখলেই সারা জীবনের কষ্ট দুঃখ সব নিবারণ হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ধরায় আশ্রিবে মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা, চুমুখে কদম পাক নুরানি, চুমুখে কদম পাক নুরানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়াসিন তোহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। কাল হাসরে সবার মুখে মুখে নফসি রাবে কাহার নামের দুঃখে, কাল হাসরে সবার মুখে মুখে নফসি রাবে কাহার নামের দুঃখে, পেতে চাই সেদিন আমি তব হাতে কাউসার, যাহা পান করিলে মোর ঘুচে যাবে আযাব, শাফাআত চাই যে আমি ও শাফিয়ে মাআশা, তোমার সাথে ফিরদাউসে গিয়ে, তোমার সাথে ফিরদাউসে গিয়ে, দেখতে চাই তব চেহারা নুরানি, তোমার সাথে ফিরদাউসে গিয়ে, দেখতে চাই তব চেহারা নুরানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা এখন তাহলে যে নবীর এত সম্মান এত ইজ্জত আল্লাহ ভালোবাসেন, এখন বলেন কেউ যদি ওই নবীর সাথে দুশমনি করে আল্লাহ তাদের ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? দেবেন। যে নবীকে এত ভালোবাসেন, যে নবীর সামনে জোরে কথা বললে আল্লাহর পছন্দ হয় না, যে নবীর নাম ধরে ডাকলে আল্লাহ কখনো পছন্দ করেন না, সেই নবীর সাথে কেউ কষ্ট দেবে, নবীকে কষ্ট দেবে, আল্লাহ কখনো সইবেন? আপনারা বলেন, আপনারা সূরা লাহাব পড়তে পারে কয়জন? নামাজে পড়তে হয় না সূরা লাহাব? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরাটা নাযিল হয়েছে কার জানেন? এই আবু লাহাবের ব্যাপারে। কার ব্যাপারে? আবু লাহাব কে ছিল? আমার নবীর বন্ধু না দুশমন? কথা বলেন। আপনারা কথা না বললে তাহলে বুঝবো আপনারা আমার আলোচনা বুঝতে পারছেন না, আপনাদের ভালো লাগছে না। আপনার কি আমার আলোচনা ভালো লাগছে না? বুঝতে পারছেন আমার কথা? তাহলে বলেন আবু লাহাব আমার নবীর বন্ধু ছিল না দুশমন ছিল? দুশমন ছিল না? হ্যাঁ, আমার নবীর দুশমন ছিল। জি, এত দুশমন, এত দুশমন, আমার নবীর জানের দুশমন, মালের দুশমন, সবকিছুর দুশমন। আল্লাহ পাক আমার নবীকে যেদিন নবুয়ত দিয়েছিলেন, যেদিন থেকে কিতাবের ভিতরে এসেছে নবীজি, কেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থদেরকে আমি আল্লাহ আমার ভয় ভীতি প্রদর্শন করেন, আমি আল্লাহ আমার একত্ববাদের ঘোষণা তাদেরকে শোনাই। কে বলছেন? আল্লাহ আমার নবীকে বলছেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সহিহ বুখারীর ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলেন বিশ্বনবী সেদিন বাতহা নামক, কোন জায়গা বললাম? বাতহা নামক একটা জায়গা, যেটাকে বলা হয়
এখানে হাজি সাহেব কে আছে? হজ পাকে গিয়েছেন? হজ পাকে গিয়েছেন? উমরা বলেন, হজে গিয়েছেন কে? আপনি গিয়েছেন? হজ পাকে গিয়েছেন তো? জি জি। আর আপনি ভালো জানেন কাবা থেকে আমরা যে পাহাড়টায় প্রথমে যাই সাই করতে, সেই পাহাড়টার নাম কি? সাফা। তো সাফা পাহাড় ঠিক কাবা থেকে বেশি দূর না, একটুখানি। ঠিক ঠিক ঠিক। আজকে সাফা পাহাড়টা সরকার কেটে কেটে হাজিরা যাতে মানে সাই করতে পারে, কষ্ট না হয়। এখন অনেক লোকজন বেড়েছে, আর যদি খোলা ময়দান থাকতো মানুষের কষ্ট হতো। এই জন্য ওখানে ছাদ দিয়ে দিয়েছে, এমন ভাবে ছাদ জি, আর এত সুন্দর ওর ভিতরে ঠান্ডা এসি ব্যবস্থা করেছে, হাজিরা সাই করে বুঝতে পারে। তবে সেই পাহাড়ের নিদর্শন স্বরূপ অল্প অল্প করে পাহাড় দেখে দিয়েছে কাঁচের ভিতরে, হাজিরা দেখতে পায় এটা সাফা পাহাড়। সেই সময় সাফা পাহাড়টা অনেক বড়ই ছিল। নবীকে যখনই আদেশ করলেন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই বাতাহা নামক জায়গা, যেটা সাফা পাহাড়ের নিচে, ওটাকে বাতাহা বলতো। এই বাতাহা জায়গায় গিয়ে তিনি কিছু মানুষকে ডেকে কিছু কথা শোনাবেন। তারপর তিনি ভাবলেন যে না, এই জায়গাতে মানুষ আমার আওয়াজ শুনতে পাবে, তাই তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে লোক সকল। এখন নবীজির নবুয়ত পাওয়ার পরে তো মানুষ দুশমন হয়েছে, কাফের বেঈমানরা, কিন্তু তার আগে মক্কার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ছোট থেকে আর বৃদ্ধ পর্যন্ত সবাই মুহাম্মদকে এক থেকে বিশ্বাস করত আর সবথেকে বেশি ভালোবাসত। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের মালামালগুলো মুহাম্মাদের কাছে রেখে আসতে জানে এখানে কোনো মার নেই, চুরি নেই। তাই নবীজি যখন কোনো কথা বলার জন্য মক্কাবাসীদের আহ্বান করতেন, কেউ সেই কথাগুলো কথার থেকে যাতে বঞ্চিত না হয় এই জন্য কেউ দূরে থাকতো না। এখন নবীজি যেই ডাক দিয়েছেন, ইয়া সাবাহা, হে লোক সকল, সেদিন না মক্কার সব মানুষগুলো সাফা পাহাড়ে হাজির। তার কারণ সবাই জানে হয়তো মুহাম্মদ খুব ইমার্জেন্সি কথা শোনাবে। মুহাম্মদ কখনো ফালতু কথা শোনায় না, মুহাম্মদ খুব জরুরি কথা শোনায়, গুরুত্বপূর্ণ কথা শোনায়। যে যেতে পারেনি সেও পর্যন্ত প্রতিনিধি পাঠিয়ে যাও, মুহাম্মদ কি বলে শুনে। আল্লাহ নবী ওই সময় বলেন, হে মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহ দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আমায় ভালোবাসো? সবাই এক বাক্যে বললেন, ও মুহাম্মদ, তো আমরা তো সবাই তোমায় খুব ভালোবাসি, খুব মহব্বত করি, খুব প্যার করে। আল্লাহ নবী ওই সময় বললেন, ও মক্কাবাসীরা শোনো, আমি যদি তোমাদেরকে কোনো কথা শোনাই তোমরা কি সে কথাটা মেনে নেবে? ওই সময় মক্কাবাসীরা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তুমি যে কথাগুলো এতদিন বলো আমরা তোমার কোন কথাগুলো শুনি না। মুহাম্মদ, তুমি এতদিন যে কথাগুলো বলো আমরা তোমার কোন কথা শুনি না, সব কথা তো শুনি, তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি। নবী আমার বললেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের একটা সাইডে তোমাদের একদল শত্রু দল দাঁড়িয়ে রয়েছে, শত্রু দল লুকিয়ে রয়েছে, তারা তোমাদের প্রাণের বিনাশ ঘটাতে যায়। ওই সময় বললেন, নবী আমার বলেন, আমি যদি বলি তোমরা কি বিশ্বাস করে নেবে? ওই সময় মক্কার মানুষরা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি কখনো মিথ্যা কথা বলো না, সুতরাং আমরা তোমার কথাটা একবারকে মেনে নেব। নবী আমার বলেন, তোমরা যদি আমায় বিশ্বাস করো, তোমরা যদি আমায় ভালোবাসো, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম আল্লাহ পাক আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়ত কেন দিয়েছে, সেই আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা আমি তোমাদেরকে শোনাতে যাই। তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। দুনিয়ার কোন দেব দেবীর সামনে মাথা নত করো না, করো না। আল্লাহর কোরআন বিবরণ দেয়, লা তাসমাউ, তোমরা যাদের সামনে মাথা নত করে দাও তারা কখনো তোমাদের কথাগুলো শুনতে পায় না। পায় লা তাসমাউ, শুনতে পায়? কুরআন জানিয়েছে লা তাসমাউ, ও কখনো শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, ও কখনো দেখতেও পায় না। কে দিচ্ছে দেখতে পায়? কথা বলে না, দেখতে পায়।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন লা তাসমাউ কখনো দেখতে পায় না ওয়ালা ইউবসিরু কখনো দেখতে পায় না ওয়ালা ইউগনি আনকা শাইআ যে শোনেও না দেখেও না সে কখনো একে অপরের ভালো করার ক্ষমতা রাখে না রাখে কথা বলে না রাখে রাখে না সুতরাং ভালো বন্ধু করার ক্ষমতা কার কার আল্লাহ এখন আল্লাহকে আমরা কোনদিন দেখেছি কথা বলে না দেখেছি দেখি না আল্লাহকে দেখা সম্ভব 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 কোরআনুল মাজিদের জি পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 6 ঠিক ঠিক আপনারা সবাই উদ্দেশ্য সেটা বলা না জাস্ট এতটুকু শোনাচ্ছি যে আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ কোরআনে শোনাচ্ছেন নবী মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব পাওয়ার জন্য আল্লাহ ডাক দিয়েছিলেন তুর পাহাড়ে কোথায় তুর পাহাড়ে ঠিক তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহ তাকে যখন একে একে 70 খানা বাণী শুনিয়েছিলেন এই শোনার পরে না মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে এতটা মশগুল হয়ে গেল সে তখন বলতে লাগলেন আল্লাহ কোরআন শোনাচ্ছেন ক্বালা রাব্বি আরিনি আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই আনজুর ইলাইক আল্লাহ মুখাররা সাথে সাথে তুর পাতা ধুলোর মতো উড়ে গেল কি হলো ধুলোর মতো উড়ে গেল সাথে সাথেই আখাররা মুসা সাইকা সাথে সাথেই মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়েছে তাহলে বলে স্বয়ং আমার আল্লাহর নূর যদি দেখার ক্ষমতা এই চোখের না হয় আল্লাহকে দেখার ক্ষমতা হবে কথা বলে না আপনার কি ঘটনা শোনালো নাকি বলেন কিন্তু বলতে তো আমি এক মাথা থেকে ঘটনা বলতাম একদম এক মাথা থেকে চোখ বন্ধ করে শুরু করতাম চোখ বন্ধ করে শেষ হতো আমার কষ্ট হতো এই যে আলোচনাগুলো শোনাই এগুলো আমাদের দেখতে হয় না কথা বলে দেখতে হয় না তাহলে আমাদের তো মেহনত করতে হবে জলসা করতে গেলে মেহনত করতে হয় কোথায় কোথায় ট্রাফিকস গুলো আছে কোরআনে কোথায় আছে চলো আমাদের বার করতে হয় তো এখন দেখবেন শিক্ষকরা ক্লাসে পড়াতে যায় যে শিক্ষক মোতালা করে যায় মোতালা করতে হয় মোতালা না করে গেলে সেই শিক্ষকের শিক্ষকতাই কোনো ছাত্র বুঝবে ও নিজে যাবে না নিজেও জানবে না তার ছাত্র কি বুঝবে সুতরাং সে যদি নিজে ভালো করে বুঝে যায় তাহলে ছাত্রদেরকে সুন্দর করে বোঝাতে পারে না পারে এইজন্য প্রত্যেকটা বিষয় জলসাও এটা শিক্ষার মাজলিস ঠিক বলছি না ভুল বলছি তাহলে আপনাদেরকে কিছু শেখাতে গেলে বোঝাতে গেলে আগে তো আমাকে বুঝতে হবে আমি যদি নিজেই না বুঝি আপনাদের কি বোঝাবো সুতরাং একটু মনোযোগ দিয়ে শুনুন তাই আল্লাহ বললেন যদি আমার পাহাড়টা এক জায়গায় থাকে তোমরা আমি আল্লাহকে দেখতে পাবে তার আগে পাবে না সাথে সাথে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেল আমার আল্লাহ ফালাম্মা ফাকা তারপরে আল্লাহ আবার দয়া করে মুসা আলাইহিস সালামকে আবার আল্লাহ অজ্ঞান থেকে আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ যেই জ্ঞান ফিরে গেল সাথে সাথে কোরআন শোনাচ্ছে মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা সুবহানাকা লা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন সেদিন বলেন আল্লাহ আমি মুসা আমার ভুল হয়ে গেছে আমি মুসা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন সাথে সাথে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে দেখা কখনো সম্ভব নয় যেটা বলছিলাম এবার সেখানে ফিরে যাই সাবাহ পাহাড়ে নবী যখন দাওয়াত দিচ্ছেন ডেকে ডেকে বলছেন তখন মক্কার মানুষরা এরা তো বলে মুহাম্মদ তোমরা যা বলো সব মেনে ঠিক নবী বললেন তাহলে আমার সব কথা যদি মেনে নাও এটাও মেনে নাও আল্লাহ আমাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছেন যেই এই কথাটা বলেছে ওসব ধর্ম ছেড়ে দাও ওসব ধর্ম ছেড়ে দাও এই ধর্মটা মানো এখন সাথে সাথেই মক্কার মানুষ বিরোধী করা শুরু হয়ে গেছে তার ভিতরে সবথেকে বড় বিরোধী ছিলেন নাম হলো আবু লাহাব কি নাম আবু লাহাব কোরআনুল মাজিদের ভিতরে যে ঘোষণা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন যে আবু লাহাব মক্কার একটা পাহাড় ছিল জুল মাজাজ কি পাহাড় বললাম জুল মাজাজ একটা পাহাড় ছিল এই জুল মাজাজ পাহাড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জুল মাজাজ পাহাড়ে আমার নবীজি কি করতেন
দিনের দাওয়াত দিতেন, দিনের দাওয়াত শোনাতেন। ঠিক সেই সময় সেই পিরিয়ডে যেই দিনের দাওয়াত শোনাতেন সাথে আবু লাহাব নবীজির চাচা আবু লাহাব এত বড় আমার নবী দুশমন ছিল। হযরতে রাবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন আমি ইসলাম গ্রহণ করার আগের কথা তোমাদেরকে শোনাই। আমি তখন ইসলাম কবুল করিনি। একদিন নবীজি জুল মাজাজ একটি মক্কার বাজার আছে, এই বাজারে আমার নবীজি দ্বীনের প্রচার করছেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছে। কিছু মানুষ ওই বাজারে আমার নবীর একত্ববাদের ঘোষণা শুনছেন। ঠিক সেই সময় একটা চোখ টেরা বিশিষ্ট লোক, টেরা চোখওয়ালা লোক দেখলাম, সে এসে আমার সোনার নবীকে বাধা দিচ্ছে। হে মুহাম্মদ, তোমার না বারণ করেছি, তুমি তোমার ধর্ম প্রচার করবে না। আর যে মানুষগুলো নবীর একত্ববাদের ঘোষণা শুনছিলেন তাদেরকে বকাঝকা দিলেন, ছোট বড় কথা বলে আবু লাহাব সাহেবকে হাঁকিয়ে দিলেন। মানে হাদিস দ্বারা বোঝা যায় আবু লাহাব টেরা লোক ছিল। কি লোক ছিল? টেরা। এমনকি আমার নবীকে এত কষ্ট দিত, নবীকে মারতে পর্যন্ত গিয়েছে, নবীকে গালি দিয়েছে। আবু লাহাব এত গালি দিয়েছে আমার নবীকে, আমার আল্লাহ সইতে পারে। আল্লাহ পাক কোরআন নাযিল করেছে, ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, আল্লাহ পাক পারা নাম্বার 30 সূরার নাম সূরাতুল লাহাব। আল্লাহ পাক বলেন হাবিব হাবিব শুনে রাখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। যে আবু লাহাব আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, আমি আল্লাহ আমার নবীর কেউ নাম ধরে ডাকলে আমি আল্লাহ আমার সহ্য হয় না। আমার নবীর সামনে জোরে জোরে কথা বললে আমি আল্লাহ সইতে পারি না। ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবীকে কেউ কষ্ট দেবে, আমার নবীকে কেউ গালি দেবে, আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ পাকের কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক বলেন ওই আবু লাহাব আমার নবী ছিল শত্রু, আমার নবী দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। যে আমার নবীর দুশমন হবে অটোমেটিক্যালি আমি আল্লাহ সে আমারও দুশমন হয়ে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক বলেন ওই আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। কি হবে? আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাবে। সুতরাং তার শুধু দুটো হাত হবে না, সব হবে। তার মানে কি? আল্লাহ বললেন যে হাত দিয়ে আমার নবীকে কষ্ট দেয় এই হাত ধ্বংস হবে, পাশাপাশি আবু লাহাব জাহান্নামের কীট হবে। কি হবে? জাহান্নামের কীট হবে। এমন কি না আমার নবীর ব্যবহার, আমার নবীর আচরণ দেখে কিছু মানুষ না এত আমার নবীর পাগল হয়ে গিয়েছিল, তারা না আবু লাহাবকে বলতো, হ্যাঁ আবু লাহাব শোনো, নবীর সাথে এরকম করো না, মুহাম্মাদের সাথে এরকম করো না। তুমি যে একটা ধর্ম পালন করো, ও একটা ধর্ম পালন করে। মুহাম্মদ কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে না। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। ও যেটা বলে এতদিন ধরে যা বলে সব আমরা সত্য, সব আমরা কাজে কাজে সব মিল পাই। সুতরাং আজকে মুহাম্মদ যে ধর্মের প্রচার বলছে, নিশ্চয়ই এই ধর্ম এ তৈরি করা নয়, নিশ্চয়ই মুহাম্মদ যে ধর্মের প্রচার করছে এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া ধর্ম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শত্রুতা করবে না। সেদিন না আবু লাহাব বলে, আবু লাহাবের অনেক সম্পত্তি ছিল তো, আবু লাহাব বলে যে এই মানুষেরা শোনো, তোমরা তো মোটামুটি মুহাম্মাদের পাল্লায় পড়ে মুহাম্মাদের জাদুতে তোমরা একেবারে পাগল হয়ে গিয়েছো। তবে আবু লাহাব তা হচ্ছি না। তবে একটা কথা মনে রাখো, আমার এত সম্পত্তি এত সন্তান আছে না, কিয়ামতের মাঠে যদি দেখি বিচারের দিন যদি দেখি আমি আবু লাহাব আমার ধর্মটা বাতিল, মুহাম্মাদের আমার ভাইপোর ধর্মটা সঠিক, তাহলে সেদিন আমি এক কাজ করব, আমার সম্পদ আর সন্তানগুলো আল্লাহ দিয়ে দেব, আল্লাহ ঘুষ স্বরূপ, আর আমাকে মুহাম্মাদের ধর্মের দলভুক্ত করে আমাকে জান্নাতি করে। এটা হবে? কথা বলে না হবে? এই সম্পদ দেবার মালিক কে? কথা বলে না কে? আল্লাহ। সন্তান দেবার মালিক কে? আল্লাহ। খালি দিয়েছেন আমাদের ভোগ করতে, সেই মাল আল্লাহর সামনে রংবাজি, আবার আল্লাহরে ঘুষ দেবে। মানে কিছু মানুষের ঘুষ দিয়ে দিয়ে এত অভ্যাস হয়ে গেছে, এরা আল্লাহরও ঘুষ দেবে চিন্তা ভাবনা। আল্লাহ পাক আবারও কোরআন নাযিল করে দিলেন, ও নবী
ও আমার নবী শুনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি আবু লাহাবকে জানিয়ে দেন আল্লাহ পাক সূরা নাবে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ জানিয়েছে আবু লাহাবের শুধু দুটো হাত ধ্বংস হবে না আবু লাহাবের দুটো হাত শুধু ধ্বংস হবে না পাশাপাশি আবু লাহাব যে সম্পত্তির বড়াই করে যে সম্পদের গরম দেখা আমি আল্লাহ পাক ওই সম্পত্তি আমি আল্লাহকে দান করেছে ও নবী শুনে রাখো যে আবু লাহাব অনেকটা সন্তান বলে সন্তানের গরম দেখায় সন্তানের গরম এই দক্ষিণ বাগন্ডিতে চলবে সন্তানের গরম সিরাটে চলবে সন্তানের গরম দুনিয়া জমিনে চলবে মরে যাওয়ার পরে সন্তানের গরম চলবে কি চলবে না কথা বলে না চলবে কবরে যে ফেরেশতা বলে এই আমার 10টা ছেলে মিলে হিজাব ঠিক করলিস বলতে পারবে আল্লাহ পাক বলেন নবী আপনার ওই চির সত্তর দুশমনকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও শুধু তুই না ধ্বংস হবে না আমি আল্লাহ বলছি মাগনা ওর সমস্ত মালগুলো সমস্ত সম্পদগুলো সমস্ত প্রপার্টিগুলো আমি আল্লাহ সব কিছু ধ্বংস করব কি দেব তকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জি আলহামদুলিল্লাহ আমারই পরবর্তী বক্তা আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি এসে গেছেন আমি আর সময় বিলম্ব করব না জি তবে যে আয়াতটা বললাম শেষটা বলে দিই মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব কাসাব মানে হলো সন্তান সন্ততি আল্লাহ বলেন ওর মাল কিয়ামতের মাঠে ধ্বংস হবে ওর সন্তানগুলো সব ধ্বংস হয়ে যাবে সুতরাং সম্পদের বিনিময়ে সন্তানের বিনিময়ে আবু লাহাব নাজাত পাবে না সুতরাং আবু লাহাবের অন্যায় ছিল আমার নবীর সাথে দুশমনী সুতরাং আমার নবীর সাথে কখনো কেউ খারাপ আচরণ করব তবে নবী এখন নাই খারাপ আচরণ বলতে নবীর শানে এমন কিছু কথাবার্তা এমন কিছু বাক্য আমরা ব্যবহার করব না সেটা আমার নবীর শানে বেয়াদবি হয় বেয়াদবি যদি হয়ে যায় তা জেনে আমাদের হয়তো আমাদের জাহান্নামে যাওয়া লাগবে সুতরাং সবাই আমরা কথাবার্তায় নবীর ব্যাপারে সংযত হব না হব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন আমি বিদায় নেব একটু বিশ্ব নবীর প্রতি সালাম পাঠ করি নবী সবাই একটু সামনের দিকে সরে আসেন একটু সরে আসেন আমাদের হুজুর এসে গিয়েছেন জনাব আলহাজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব ক্যানিং জীবনতলা তিনি এখনই উঠবেন আমরা সকলে একটু সালাম পাঠ করে নেই হুজুরের মুখ থেকে সবাই একটু সামনের দিকে সরে আসেন সুবিধা হবে হুজুর আর ডাকবেন আপনাদেরকে সরে আসেন আরে সামনে সরে আসেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম জিবরাগি দিলে যে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী দের সরদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম ইয়া সালাম ইয়া সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের নসিবে গুনাহগার উম্মতি বলে লইবে না কোনো কোনে নবী সালাম
ইয়া হাবিব সালাম সকলে বসে সকলে বসে ভাই আমি